জুতা দিয়ে নুরুল হক নূরকে পালিয়েছে। আমাদের উপরে আওয়ামী লীগের আমলেও এইভাবে তারা হামলা করতে সাহস করে নাই। সেনাবাহিনী আমাদের গায়ে হাত দেয়নি। আজকে আমাদের গায়ে আমাদের সরকারের আমলে আমার উপর হামলা হয়, আমার আঙুল ভেঙে গেছে। দ্বিতীয় দফা নুরুল হক নূর কথা বলতে যাব, তখন নুরুল হক নূর সহ আমাদের তার নাকে এবং চোখের এখানে আঘাত হয়েছে, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে এবং উনি সেমি কনসাস অবস্থায় আছেন। তো ডাক্তাররা একটু পরে তাকে আইসিইউতে নেবেন ফার্দার অবজারভেশনের জন্য। আরও কিছু কিছু টেস্ট আছে, সেই টেস্ট করবেন। তার উপরে আঘাত খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা, আমরা এটা নিন্দা করি। আমরা এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট করব। আপনার উপস্থিতিতে আমার 2 মিনিট কথা আছে, আপনি একটু থাকেন কাইন্ডলি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব তার বক্তব্য শুনলাম। আজকে আমাদের একটি বিক্ষোভ মিছিল ছিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। ঠিক একইভাবে জাতীয় পার্টি সহ 14 দলের দশর তাদেরকেও নিষিদ্ধের দাবি আমরা দীর্ঘ সময় জানিয়ে আসছি। আমরা নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক আমরা অভিযোগপত্র দিয়েছি, আমরা প্রধান উপদেষ্টা বরাবর অভিযোগপত্র দিয়েছি। আমাদের কাছে তথ্য আছে চাপার কাদের উপর ভর করে আপা ফিরে আসার একটি চেষ্টা করছে। আজকে যখন আমরা মশাল মিছিল শেষে আমি এবং নুরুল হক নূর কথা বলা শুরু করব, প্রেস ব্রিফিং চলা অবস্থায় সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী আমাদের কার্যালয়ের সামনে এসে হামলা চালিয়েছে। আমরা জানতে চাই আমাদের উপর যে হামলা করলো শুধুমাত্র কার্যালয়ের সামনে না, আমাদের কার্যালয়ের ভিতর ঢুকে সেনাবাহিনী এবং পুলিশ হামলা চালিয়েছে। এই হামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের বা তার স্বরাষ্ট্র উপদেষ্টার বা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টার ইন্ধন ছিল কিনা সেটা আমরা প্রেস সচিবের কাছ থেকে জানতে চাই। আজকে সেনাবাহিনী বুট জুতা দিয়ে নুরুল হক নূরকে পালিয়েছে। আমাদের উপরে আওয়ামী লীগের আমলেও এইভাবে তারা হামলা করতে সাহস করে নাই। সেনাবাহিনী আমাদের গায়ে হাত দেয়নি। আজকে আমাদের গায়ে আমাদের সরকারের আমলে আমার উপর হামলা হয়, আমার আঙুল ভেঙে গেছে। দ্বিতীয় দফা নুরুল হক নূর কথা বলতে যাব, তখন নুরুল হক নূর সহ আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে হামলা করা হয়েছে। ইসলামী এক হাসপাতালে আপনারা যান, সেখানে গিয়ে দেখেন রক্ত রক্ত আর রক্ত। কারুর হাত ভাঙা, কারুর পা ভাঙা, কারুর চোখে আঘাত লেগেছে, কারুর মাথায় আঘাত লেগেছে। এই যে সেনাবাহিনী এবং পুলিশ আমাদের উপর হামলা করলো, এই হামলার সাথে জড়িত সেইটা আমরাও তার কাছ থেকে জানতে চাই। আমাদের যখন বাংলাদেশের মানুষের সাহসের অভাব ছিল, যখন হাসিনার এগেইনস্টে কেউ আপনারা দেখেছেন 2024 সালের জুলাই মাসে আপনি দেখেন যখন আন্দোলনে তার পুরো গণ অধিকার পরিষদ সবাই ছিলেন এবং নূরকে 19 জুলাইকে ওরা 20 জুলাই রাতে ধরেছে। ওইটা 19 জুলাই দিবাগত রাতে ওনাকে অ্যারেস্ট করা হয় এবং ওনাকে ওখানে নির্মমভাবে টর্চার করা হয়। তা আমি তো আমার কথা বলেছি, এখন ওনাকে আরো আপনারা এই ঘটনায় ব্যবস্থা নেবেন কিনা সেটা আমরা জানতে চাই। আমরা বলছি তো এটা ইনভেস্টিগেট হবে। আচ্ছা, একই সাথে এই আমি এখানে আছি, আমি কথা বলছি না, আমি কথা বলতে পারি না। কিভাবে বলে এখানে সেনাবাহিনী বলে জুলাই পরে দিবে, এটা কিভাবে বলে? এই তুমি থামো, এই কথা বলছি না। আমরা জানতে চাই জাতীয় পার্টি একটি আচ্ছা আইন উপদেষ্টা তিনি আসতেছেন। আমরা কি এখন শুরু করবো? আচ্ছা, আমাদের দলের সংবাদ সম্মেলন এখন শুরু হবে। আপনারা নিশ্চয়ই নুরুল হক নূরের অবস্থা দেখেছেন। মামুন কথা বলুক, তারপরে আমি কথা বলবো। মামুন বলো, বলো বলো বলো, ঠিক আছে বলো।
এই তোমরা একটু এইভাবে ধাক্কা ধাক্কি করলে হয়? বলো 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 সংক্ষেপে বলো। হ্যাঁ ভাই এই পিছাও, একটু পিছাও না প্লিজ, পিছাও, ওকে দাঁড়াইতে দাও। এই ভাই একটু পিছাও, প্রিয় সাংবাদিক বৃন্দ, পিছাও, যাও, পিছাও। আজকে যে আমি নিজে স্পটে ছিলাম, আপনারা নিজেও আমাদেরকে দেখেছেন। আজকে আমরা শান্তিপূর্ণ আমাদের বিক্ষোভ মিছিল নিয়ে আমরা জাতীয় পার্টির কার্যালয়ের পাশ দিয়ে আমরা পল্টন পর্যন্ত গিয়েছি, পল্টন মোড় পর্যন্ত। আমাদের মিছিলের একদম শেষ প্রান্ত যখন জাতীয় পার্টির পাশে, তখন একদল বলে ধর ধর আমাদের উপর শুরু করেছে। নূরকে সেনাবাহিনী প্রধানের নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শামস ফোন দিয়ে বলেছে আমরা দ্বিতীয় দফা যখন মিছিল নিয়ে তাদের কার্যালয় অতিক্রান্ত করেছিলাম, তখনও আমাদের কিছু নেতা কর্মী ওই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান করে সেনাবাহিনী এবং পুলিশ জিজ্ঞেস করছিল যে আপনারা কেন একজন হত্যা মামলার আসামিকে গ্রেফতার করছেন না, কেন আপনাদের সামনে দিয়ে তখন সেনাবাহিনীর যে এইখানে দায়িত্ব অফিসার ক্যাপ্টেন রাকিব, এই ক্যাপ্টেন রাকিব আমাদেরকে ডেকে বলেছে 10 মিনিটের ভিতরে এটা খালি করে দিতে হবে। তোমরা এখানে আমরা বলেছি আমরা কোথায় অবস্থান নিব। আমি বলেছি কথা বলা যাবে না, বেশি কথা বললে ঝামেলা হবে। আমি বললাম কি ঝামেলা হবে, আমরা তো এখানে ঝামেলা করছি না, আমরা শান্তিপূর্ণভাবে স্লোগান দিচ্ছি। আর আপনাদেরকে বলছি যে আপনারা হয়তো বলেন যে জিএম